আসসালামু আলাইকুম। হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটা ভিডিওতে। আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন বা কমেন্টে লেখেন যে, "ভাইয়া ব্যবসা করতে চাই কিন্তু পুঁজি নেই।" আবার অনেকেই বলেন, "ভাইয়া ১০ থেকে ২০,০০০ টাকা জমানো আছে কিন্তু এই সামান্য টাকায় কি ব্যবসা করা যায়?" আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা মনে করেন বড় ব্যবসা করতে হলে লাখ, লাখ টাকা লাগে। সত্যি বলতে ব্যবসার জন্য অনেক টাকার চেয়ে বেশি প্রয়োজন একটা দারুণ আইডিয়া। আর সেটা শুরু করার জন্য প্রয়োজন সাহস। আজ আমি আপনাদের সাথে এমন ৫টি ব্যবসার আইডিয়া শেয়ার করব যেগুলো একদমই ইউনিক। আমি প্রচলিত কোনো ব্যবসার কথা বলবো না। এই ব্যবসাগুলো করতে আপনার সর্বোচ্চ ১০ থেকে ২০,০০০ টাকা লাগবে। এই ভিডিওতে আমি প্রতিটি ব্যবসার খুঁটিনাটি, কেন এই ব্যবসাগুলো এখনকার সময়ে বেশি লাভজনক এবং কিভাবে আপনি একদম শূন্য থেকে শুরু করবেন তার পুরো রোড ম্যাপ দেব। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর আলোচনা আপনার জীবনটা বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। ব্যবসার প্রথম আইডিয়া নিয়ে কথা বলবো, সোফা এবং কার্পেট ডিপ ক্লিনিং সার্ভিস। আমাদের তালিকায় প্রথম আইডিয়াটি হলো সোফা এবং কার্পেট ডিপ ক্লিনিং সার্ভিস। আমরা যখন আমাদের বাসায় থাকি তখন প্রতিদিন ঝাড়ু দেই বা ঘর মুছি, কিন্তু একবার কি ভেবে দেখেছেন আমাদের ড্রয়িং রুমের যে সোফা বা কার্পেটটা আছে সেটার ভেতরে কত ধুলাবালি আর কত জীবাণু জমে গেছে? সাধারণ ঝাড়ু বা মোছা দিয়ে কিন্তু এই গভীর ময়লা পরিষ্কার হয় না। এখানে আপনার ব্যবসার সুযোগ। শহরের ব্যস্ত জীবনে মানুষের কাছে সময়ের খুব অভাব। তারা চায় প্রফেশনাল কেউ এসে তাদের শখের ফার্নিচারগুলো পরিষ্কার করে দিয়ে যাক। এই ব্যবসা শুরু করতে আপনার খুব বেশি সরঞ্জামের প্রয়োজন নেই। আপনি একটি ভালো মানের ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুয়াম ক্লিনার এবং একটি ব্রয়ার মেশিন কিনবেন। এই সেটআপটি আপনি মোটামুটি ৮ থেকে ১২,০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। বাকি টাকা দিয়ে আপনি কিছু ক্লিনিং কেমিক্যাল এবং ভালো ব্রাশ কিনবেন। আপনার মার্কেট কিভাবে শুরু হবে? আপনার মার্কেট শুরু হয় আপনার আত্মীয়স্বজন বা প্রতিবেশীদের বাসা দিয়ে। বিশ্বাস করুন, একবার যদি আপনি কারো সোফা নতুনের মতো করে পরিষ্কার করে দিতে পারেন, সেই ব্যক্তি আপনাকে আরো ১০ জন কাস্টমার এনে দেবে। একটি সোফা সেট পরিষ্কার করতে আপনি ১৫০০ থেকে ২,০০০ টাকা চার্জ করতে পারেন, যেখানে আপনার খরচ হবে মাত্র ২০০ টাকার মতো। অর্থাৎ প্রতিটি কাজে আপনার চমৎকার লাভ থাকবে। ২ নাম্বার বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো, কাস্টমাইজড সারপ্রাইজ গিফট বক্স। দ্বিতীয় ব্যবসার আইডিয়া, সেটা মূলত সৃজনশীল মানুষের জন্য। সেটি হলো কাস্টমাইজড সারপ্রাইজড গিফট বক্স। আজকাল জন্মদিন, বিবাহবার্ষিকী বা বিশেষ যে কোনো দিনে মানুষ শুধু একটা গিফট দিতে চায় না, তারা চায় পুরো বিষয়টাকে একটা বিশেষ অভিজ্ঞতা বা মেমোরি হিসেবে তুলে ধরতে। আপনি যেটা করবেন, আপনি বাজার থেকে বা পাইকার থেকে সুন্দর সুন্দর কার্ডবোর্ড বক্স সংগ্রহ করবেন। কাস্টমারের বাজেট এবং পছন্দ অনুযায়ী সেই বক্সের ভেতরে আপনি চকলেট, ঘড়ি, ডায়েরি, পারফিউম বা ইনডোর প্লান্ট সাজিয়ে দেবেন। আপনার মূল কাজ হবে বক্সের প্যাকেজিংটাকে এত সুন্দর করা যেন সেটা দেখার পর মানুষের মন ভরে যায়। এই ব্যবসাটির পুঁজি খুবই কম। ৫ থেকে ৭ হাজার টাকায় ম্যাটেরিয়াল কিনেই শুরু করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটি পেজ খুলে সুন্দর সুন্দর ছবি পোস্ট করুন। মানুষ এখন উপহারের পেছনে টাকা খরচ করতে দ্বিধা করে না, যদি তারা সেখানে নতুনত্ব পায়। প্রতিটি গিফট বক্স বিক্রি করে আপনি ৩০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত নিট লাভ করতে পারেন। এখানে আপনার সৃজনশীলতাই আপনার সবচেয়ে বড় সম্পদ। টেরারিয়াম বা ইনডোর ইকোসিস্টেম, ৩ নম্বর বিজনেস আইডিয়া। আমাদের ৩ নম্বর আইডিয়াটি একটু শৌখিন এবং বর্তমানে খুবই জনপ্রিয়। সেটি হলো টেরারিয়াম তৈরি। সহজ কথা, একটি ছোট কাঁচের পাত্র বা জারের ভেতরে ছোট ছোট পাথর, কয়লা, মাটি এবং গাছ দিয়ে একটি ক্ষুদ্র বন তৈরি করা। শহরের ইট পাথরের খাঁচার মানুষ এখন একটু সবুজ খোঁজে, কিন্তু বড় বাগান করার জায়গা তো সবার নেই। তাই মানুষ এখন ইনডোর ডেকোরেশনের দিকে ঝুঁকছে বেশি। টেরারিয়াম ব্যবসা শুরু করতে আপনার দরকার হবে কিছু সুন্দর শেপের কাঁচের পাত্র, পাথর, চারকোল এবং ছোট সেকুলেন্ট বা ফার্ন জাতীয় গাছ। এই কাঁচামালগুলো কিনতে আপনার ১০,০০০ টাকার বেশি লাগবে না। একটি সুন্দর টেরারিয়াম তৈরি করতে আপনার হয়তো খরচ হবে ৫০০ থেকে ৭০০ টাকা, কিন্তু বাজারে এর চাহিদা অনুযায়ী আপনি এটি ২ থেকে ৩,০০০ টাকার বিক্রি করতে পারেন। যারা ঘর সাজাতে পছন্দ করেন বা অফিস ডেস্কে একটু সবুজ রাখতে চান, তারা আপনার প্রধান কাস্টমার হবে। এটি এমন একটি শিল্প যা শিখতে খুব বেশি সময় লাগে না, কিন্তু এর আয়ের সম্ভাবনা বিশাল। চতুর্থ আইডিয়াটি নিয়ে কথা বলবো, প্রিমিয়াম হোমমেড পিওর মশলা। চতুর্থ আইডিয়াটি আমাদের জন্য স্বাস্থ্য এবং প্রতিদিনের খাবারের সাথে যুক্ত। সেটি হচ্ছে খাঁটি হোমমেড মশলার ব্যবসা। বাজারে এখন যেসব প্যাকেটজাত মশলা পাওয়া যায় সেগুলো গুণগত মান নিয়ে অনেক সময় আমাদের মনে সন্দেহ থাকে।
ভেজালের ভিড়ে মানুষ একটি খাঁটি এবং নিরাপদ খাবার খোঁজে। আপনি যদি একদম পিওর হলুদ, মরিচ বা ধনিয়া গুঁড়ো করে বাজারজাত করতে পারেন, তবে আপনার পেছনে আর ফিরে তাকাতে হবে না। আপনি সরাসরি গ্রাম থেকে বা আড়ত থেকে আস্ত হলুদ বা মরিচ কিনবেন। এরপর সেগুলো রোদে শুকিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ভাঙবেন। আপনার মূল ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট হবে খাঁটি হওয়ার নিশ্চয়তা। আপনি 10 থেকে 15 হাজার টাকার মসলা কিনেই কাজ শুরু করতে পারেন। তবে এখানে মনে রাখতে হবে প্যাকেজিং এবং আপনার ব্র্যান্ডিং যেন প্রিমিয়াম হয়। মানুষ যখন দেখবে আপনার মসলা খাবারে দেওয়ার পর স্বাদ এবং ঘ্রাণ পাল্টে যাচ্ছে, তখন তারা আপনার নিয়মিত কাস্টমার হয়ে যাবে। বিশ্বাসের উপর ভিত্তি করে এই ব্যবসাটি আপনি অনেক বড় করতে পারেন। সর্বশেষ পঞ্চম আইডিয়া হলো বিরল এবং পুরাতন বইয়ের অনলাইন দোকান। বাংলাদেশে বই প্রেমীদের সংখ্যা কম নয়, কিন্তু অনেক সময় অনেকে এমন কিছু পুরনো বা দুষ্প্রাপ্য বই খোঁজেন যা সাধারণ লাইব্রেরিতে পাওয়া যায় না। আপনি যদি নীলক্ষেত বা অন্যান্য পুরনো বইয়ের বাজার থেকে চমৎকার বই সংগ্রহ করে সেগুলো কিউরেট করে অনলাইনে পাঠকের কাছে পৌঁছে দিতে পারেন, তবে এটি একটি দারুণ লাভজনক শখের ব্যবসা হতে পারে। আপনি মাত্র 5 থেকে 10 হাজার টাকা নিয়ে পুরনো বইয়ের বাজার ঘুরুন। সেখান থেকে এমন কিছু বই বেছে নিন যেগুলো কভার খুব সুন্দর বা যেগুলোর লেখক খুব জনপ্রিয়, কিন্তু বইগুলো এখন আর প্রিন্টে নেই। এরপর সেই বইগুলোর চমৎকার কিছু ছবি এবং একটু বর্ণনা দিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। পাঠকরা সবসময় দুর্লভ সংগ্রহ নিজেদের সংগ্রহে রাখতে চান। আপনি এই বইগুলো সংগ্রহ করতে যে টাকা খরচ করলেন তার চেয়ে অনেক বেশি মূল্যে পাঠকের কাছে এগুলো পৌঁছে দিতে পারবেন। এতে জ্ঞানও ছড়াবে, আপনার পকেটের টাকাও আসবে। প্রিয় বন্ধুরা, আমি আজ আপনাদের এই 5টি ভিন্নধর্মী ব্যবসার কথা বললাম। খেয়াল করে দেখুন, এর কোনোটি কিন্তু অবাস্তব কিছু নয়। প্রতিটি ব্যবসায় শুরু করা সম্ভব আপনার হাতের কাছে থাকা 20,000 টাকার মধ্যেই। তবে একটা কথা আমি সবসময় বলি, আইডিয়া কেবল 5% আর বাকি 95% হলো আপনার পরিশ্রম এবং ধৈর্য। কোনো কাজেই ছোট নয়, আর কোনো শুরুই দেরি নয়। আপনারা যদি চান আমি এই 5টির আইডিয়ার মধ্যে যে কোনো একটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করি, তাহলে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর আপনার সেই বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করুন যার পুঁজি কম কিন্তু অনেক বড় হওয়ার স্বপ্ন আছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামীর ভিডিওতে নতুন কোনো সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের পথে এগিয়ে যান। আল্লাহ হাফেজ।